হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি পূর্ণা। আমি সৌরভ। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সঞ্চয়ের খুঁটিনাটিতে। আজকের ভিডিওর টপিকটা হলো এইচডিএফসি আর্গোর একটা পলিসিকে নিয়ে। আর এই পলিসিটা হলো এইচডিএফসি আর্গো অপটিমা সিকিউর। তো এই পলিসিটার কি বেনিফিট আছে, কারা এই পলিসিটা নিতে পারবে, এর কত টাকা প্রিমিয়াম পড়বে, কোন এজে, আর এই পলিসিটা কিভাবে কাজ করে সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি আমাদের বলো এই পলিসিটা নিলে আমরা কি বেনিফিট পাবো। এই পলিসিটার কি বেনিফিট আছে সেটা আমি এই কোম্পানির যে ব্রোচারটা আছে সেইটা নিয়েই আমি এক এক করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো চলো স্ক্রিনে দেখি আমরা যে এর ফার্স্ট যে বেনিফিট সেটা কি। এই পলিসির ফার্স্ট যে বেনিফিট সেটা দেখাচ্ছে সিকিওর বেনিফিট। সিকিওর বেনিফিট বোঝানোর আগে আমি একটা জাস্ট এক্সাম্পল নিয়ে নিচ্ছি। যে ধরো আমি নিজের পলিসি নিচ্ছি, আমি 5 লাখ টাকার সাম অ্যাসিওর্ড নেব। তো এই যে সিকিওর বেনিফিট এখানে কি বলছে, 2 টাইমস কভারেজ ফ্রম ডে 1। মানে কি হচ্ছে যে আমি ধরো 5 লাখ টাকার পলিসি নিলাম, তাহলে ফ্রম দ্য ডে 1 আমি যে কভারেজটা পাবো সেটা 5 লাখ পাবো না, কিন্তু 10 লাখ টাকার কভারেজ পাবো। আর এই 10 লাখ টাকাই আমি একবারে ক্লেম করতে পারি। এরপরে সেকেন্ড দেখাচ্ছে প্লাস বেনিফিট। প্লাস বেনিফিটে কি লিখছে, 100% ইনক্রিজ ইন কভারেজ আফটার 2 ইয়ার্স। তো আমি ধরো 5 লাখ টাকার পলিসি নিলাম, তাতে কি হবে যে আমার ফার্স্ট ইয়ারে 50% বেড়ে যাবে। নেক্সট ইয়ার আমি যখন প্রিমিয়াম দেবো তখন আরও 50% বেড়ে যাবে সাম অ্যাসিওর্ডেরও। মানে আমি 5 লাখ টাকার পলিসি নিলাম, ফার্স্ট ইয়ারের প্রিমিয়াম দেওয়ার পরে আমার সাম অ্যাসিওর্ডটা 5 থেকে বেড়ে 7.5 হয়ে গেল। আবার যখন সেকেন্ড প্রিমিয়ামটা দিয়ে দিলাম তখন 7.5 থেকে বেড়ে 10 হয়ে গেল। প্লাস যে সিকিওর বেনিফিটটা আগে আমি বলেছিলাম যে শুরু থেকেই আমি 5-এর ডবল পাবো, তাহলে ওই 5 লাখ টাকাও এখানে জুড়ে গেল। জুড়ে গিয়ে টোটাল হয়ে গেল 15 লাখ টাকা। এবার থার্ড যেটা বেনিফিট সেটা লিখছে কি রিস্টোর বেনিফিট, মানে 100% রিস্টোর কভারেজ। মানে কি হবে যে ধরো আমি 5 লাখ টাকার সাম অ্যাসিওর্ড নিলাম, তাতে কি হবে যে আমার যখন ইনিশিয়াল 5 লাখসের যে আমি সাম অ্যাসিওর্ডটা নিয়েছি সেইটা যদি আমার খরচা হয়ে যায়, তাহলে অটোমেটিক কোম্পানি কি করবে যে আরও 5 লাখস রিস্টোর করে দেবে। এটাই এরা বলছে রিস্টোর বেনিফিট। মানে ইন শর্ট যদি আমি বলি যে আমি যদি 5 লাখ টাকার কভারেজ নিই, তাহলে ডে 1 থেকে আমি 10 লাখ টাকার কভারেজ পাবো। প্লাস ফ্রম সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস, মানে দুটো প্রিমিয়াম দেওয়ার পর থেকে আমার কভারেজটা 20 লাখস হয়ে যাবে। 5 লাখসের সাম অ্যাসিওর্ড যেটা আমি নিয়েছি সেটা 20 লাখস হয়ে যাবে। কি করে হলো, সিকিওর বেনিফিট 5 লাখস, প্লাস বেনিফিট 5 লাখস, আর রিস্টোর বেনিফিট 5 লাখস, আর আমার বেসিক সাম অ্যাসিওর্ড 5 লাখস, এই চারটে নিয়ে হয়ে গেল 20 লাখস। এই পলিসির আরেকটা যে খুব ভালো বেনিফিট সেটা হচ্ছে প্রোটেক্ট বেনিফিট। প্রোটেক্ট বেনিফিটটা কি, জিরো ডিডাকশন অন নন মেডিকেল এক্সপেন্সেস। মানে আমরা দেখি যে যখন আমরা হসপিটালাইজড হই তখন অনেক এমন খরচা আছে যেগুলো নন মেডিকেল এক্সপেন্সেসের মধ্যে পড়ে। যেমন ধরো গ্লাভস হলো, কি কোনো স্যানিটারি প্যাড হলো, কি এরকম অনেক কিছু, কি কটন হলো, এরকম অনেক কিছু আছে যেগুলো নন মেডিকেল এক্সপেন্সেসের মধ্যে পড়ে আর যেগুলো কোম্পানিরা ক্লেম দিতে চায় না। তো ওই সব এক্সপেন্সেসগুলো এখানে আমরা ক্লেম পেতে পারবো। এখানে কোনো ডিডাকশন হবে নন মেডিকেল এক্সপেন্সেরও। এই প্ল্যানে আমার হসপিটালাইজেশনের 60 ডেজ আগে আর হসপিটালাইজেশনের পরের 180 ডেজ আমরা প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস ক্লেম করতে পারবো। তারপরে কি, হোম হেলথ কেয়ার। দিস পলিসি কভার্স ট্রিটমেন্ট অ্যাভেল ফ্রম কমফর্ট অফ হোমস অ্যান্ড অ্যাজ পার এভরিওয়ানস কনভিনিয়েন্স অন ক্যাশলেস বেসিস। মানে হোমে থেকে কেউ যদি ট্রিটমেন্ট করতে চায় তার যা খরচা হয় সেটাও এই পলিসিতে কভার্ড আছে। তারপরে যে বেনিফিট সেটা হচ্ছে ডেইলি ক্যাশ ফর শেয়ার্ড রুম। মানে আমি ধরো শেয়ার্ড রুমে ভর্তি হলাম, তাহলে সেই সময় কোম্পানি আমায় কি করবে যে 800 টাকা প্রতিদিনের হিসাবে 6 দিন ম্যাক্সিমাম 4800 আমাকে আমার আউট অফ পকেট এক্সপেন্সেস হিসাবে কোম্পানি আমাকে 4800 রুপিস দেবে। আর তার সাথে আমরা প্রিভেন্টিভ হেলথ চেক আপও পাবো। তো স্ক্রিনে দেখো, আমার যদি ইন্ডিভিজুয়াল পলিসি হয় আর আমি যদি 5 লাখসের কভারেজ নিয়েছি, তাহলে আমি 1500 টাকা অবধি প্রিভেন্টিভ হেলথ চেক আপ পাবো। আমি যদি 10 লাখের নিয়েছি তাহলে 2000 টাকা পাবো, 15 লাখের নিয়েছি তাহলে 4000 টাকা পাবো, আর 20, 25 অ্যান্ড 50 লাখসে 5000 টাকা, আর 100 লাখস অ্যান্ড 200 লাখস অবধি 8000 টাকা প্রিভেন্টিভ হেলথ চেক আপ হিসেবে পাবো। তারপরে আমার যদি ফ্যামিলি ফ্লোটার পলিসি হয়, তাহলে পার পলিসি আমি 5 লাখসের যদি পলিসি নিয়েছি তাহলে 2500 টাকা পাবো। 10 লাখের যদি পলিসি নিয়েছি তাহলে 5000 টাকা অবধি হেলথ চেক আপের
পাবো। 15 লাখসের যদি নিয়েছি তাহলে 8,000 টাকা পার পলিসি পাবো। 20 লাখ, 25 লাখ অ্যান্ড 50 লাখ যদি নিয়েছি তো 10,000 পাবো। আর 100 লাখ অ্যান্ড 200 লাখসের যদি আমার পলিসি হয় তাহলে 15,000 টাকা প্রিভেন্টিভ হেলথ চেকআপ হিসেবে আমরা পাবো। নেক্সট যে বেনিফিট সেটা হচ্ছে ই ওপিনিয়ন। এই পলিসিটাতে আমরা ই ওপিনিয়ন নিতে পারি 51 ক্রিটিক্যাল ইলনেসেসের জন্য। এরপরের কি বেনিফিট, হসপিটালাইজেশন এক্সপেন্সেস। এখানে বলছে কভার্স মেডিকেল এক্সপেন্সেস ইনকার্ড at the time of hospitalization that include room rent, ICU expenses, nursing expenses, surgeon's fees, road ambulance charges and so on. It also covers all day care treatments that require hospitalization for less than 24 hours. মানে আমার হসপিটালাইজেশনে যা খরচা সব কিছু আমি এই প্ল্যানটাতে পাবো, তার ছাড়া যদি ডে কেয়ার ট্রিটমেন্ট আমি করাচ্ছি সেই কেসেও কিন্তু আমরা বেনিফিট এর পাবো। এরপরের যেটা সেটা হচ্ছে আয়ুষ ট্রিটমেন্ট। আয়ুষ ট্রিটমেন্টে কি বলছে, অপটিমা সিকিউর কভার্স ইন পেশেন্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস ইভেন ফর অল্টারনেট ট্রিটমেন্ট মেথডস দ্যাট ইজ আয়ুর্বেদা, যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। মানে এই রকম যে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যদি কিছু হয় তাহলে সেটাও আমরা এই প্ল্যানে তার বেনিফিট পাবো। এর সাথে আমরা যদি ডমিসিলারি হসপিটালাইজেশন হয় তারও এক্সপেন্সেস পাবো। অর্গান ডোনারের যেসব এক্সপেন্সেসগুলো হয় সেইগুলো আমরা রিইম্বার্সমেন্ট নিতে পারবো। প্লাস এমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্স যদি কিছু লাগে সেইটাও আমরা এই পলিসিতে বেনিফিটটা নিতে পারবো। এরপরে এই পলিসিতে একটা খুব ভালো অপশন দিয়েছে যেটা আমরা চাইলে চুজ করতে পারি। আমি রেকমেন্ড করি না, কিন্তু তাও আমি এই অপশনটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এতে দেখো স্ক্রিনে দেখাচ্ছে যে ভ্যালু বাই অ্যাগ্রিগেট ডিডাক্টেবল। মানে কি, যে আমরা নিজের পলিসি নেওয়ার সময় চুজ করতে পারি যে আমরা 25,000-এর ডিডাক্টেবল নিতে চাই। মানে কি হলো, যে আমার ধরো 5 লাখসের পলিসি আছে আর আমি হসপিটালাইজড হলাম, তাহলে আমার যা ক্লেম হবে তার ফার্স্ট 25,000 হসপিটালকে আমি দেবো। তার জন্য কোম্পানি আমাকে কি দেবে, কোম্পানি আমাকে, যদি আমি সাম অ্যাসিওর 20 লাখস অবধি পলিসি নিই তাহলে আমার যা প্রিমিয়াম দাঁড়াচ্ছে তার থেকে 25% ডিসকাউন্ট দিয়ে দেবে। মানে আমার যদি ধরো 20,000 টাকা প্রিমিয়াম পড়ছে তো তার 25% ডিসকাউন্ট আমাকে কোম্পানি দিয়ে দেবে, যার জন্য আমাকে কি বিয়ার করতে হবে, 25,000 অফ দ্য ক্লেম। মানে আমার যখন ক্লেম হবে তখন 25,000 টাকা আমাকে প্রথমে দিতে হবে, তারপরের যা ক্লেমটা হবে সেটা কোম্পানি হসপিটালকে পে করবে। সিমিলারলি কেউ যদি ডিডাক্টেবল 50,000-এর চুজ করে তাহলে সে 40% অবধি ডিসকাউন্ট পেতে পারে, আর কেউ যদি 1 লাখের ডিডাক্টেবল চুজ করে তাহলে সে 50%-এর অবধি ডিসকাউন্ট পেতে পারে। আর একটা জিনিস, এই পলিসিটা যদি আমি 2 বছর বা 3 বছরের একসাথে প্রিমিয়ামটা পে করে দিই তাতেও কিন্তু আমি লং টার্ম একটা ডিসকাউন্ট পেতে পারি নিজের প্রিমিয়ামের ওপর। যেমন দেখো স্ক্রিনে আমি দেখাচ্ছি যে ইফ দ্য পলিসি period is more than 1 year, you will be entitled to receive a discount of 7.5% and 10% if the policy is purchased for a 2-year and 3-year tenure respectively। মানে আমি যদি 2 বছরের পলিসি একসাথে নিই তাহলে আমি আমার প্রিমিয়ামে 7.5% ডিসকাউন্ট পাবো, আর আমি যদি 3 ইয়ার্সের পলিসি পারচেস করি তাহলে আমি আমার প্রিমিয়ামের ওপর 10%-এর ডিসকাউন্ট অ্যাভেল করতে পারি। আর এই পলিসিটা দেখো ফ্যামিলি ফ্লোটার অপশানে ম্যাক্সিমাম 4 অ্যাডাল্টস অ্যান্ড এ ম্যাক্সিমাম অফ 6 চিলড্রেন ক্যান বি ইনক্লুডেড ইন এ সিঙ্গেল পলিসি উইথ এ কমন সাম অ্যাসিওর্ড। মানে একটা যদি আমি ফ্যামিলি ফ্লোটার পলিসি নিই তাহলে ম্যাক্সিমাম হতে 4টে অ্যাডাল্ট আর 6টা চিলড্রেন ইনক্লুড করা যাবে। আর আমি যদি ইন্ডিভিজুয়াল পলিসি নিই তাহলে ম্যাক্সিমাম অফ 6 অ্যাডাল্টস অ্যান্ড এ ম্যাক্সিমাম অফ 6 চিলড্রেন ক্যান বি ইনক্লুডেড ইন এ সিঙ্গেল পলিসি হ্যাভিং সেপারেট সাম অ্যাসিওর্ড ইন্ডিভিজুয়ালি। ইন্ডিভিজুয়াল পলিসি যেহেতু তাই জন্য সবার আলাদা আলাদা সাম অ্যাসিওর্ড হবে, তো সে একটা পলিসিতে ম্যাক্সিমাম 6টা অ্যাডাল্ট আর 6টা চিলড্রেনকে আমরা ইনক্লুড করতে পারবো উইথ ইন্ডিভিজুয়াল সাম অ্যাসিওর্ড। স্ক্রিনে দেখো এর যে শিডিউল অফ বেনিফিটস আছে সেইটা একটা সামারি করে এখানে দেখানো আছে, আমি সেটাই এক এক করে বলছি। যে বেস সাম অ্যাসিওর্ড আমি চাইলে 5 থেকে 200 লাখস অবধি নিতে পারি। তারপরে যেটা সেটা হচ্ছে রুম রেন্ট। রুম রেন্ট কি হচ্ছে, যে সাম অ্যাসিওর্ড লেস দ্যান 50 লাখসে আপ টু সিঙ্গেল এসি প্রাইভেট রুম আমরা নিতে পারি। সাম অ্যাসিওর্ড 50 লাখস অ্যান্ড অ্যাবভ হলে অল টাইপস অফ রুম ইনক্লুডেড। তারপরে কি হচ্ছে হসপিটালাইজেশন এক্সপেন্সেস, কি আয়ুষ ট্রিটমেন্ট, কি হোম হেলথ কেয়ার, কি অর্গান ডোনার এক্সপেন্সেস, কি প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সেস, কি পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস, সব কিছু আপ টু সাম অ্যাসিওর আমরা অ্যাভেল করতে পারবো, এর কোনো লিমিট নেই। এরপরে এখানে দেখো সিকিউর বেনিফিট 100% অফ বেস সাম অ্যাসিওর, প্রোটেক্ট বেনিফিট আপ টু সাম অ্যাসিওর, প্লাস বেনিফিট irrespective of claim status, increase of 50% of base sum insured in a policy year, maximum up to 100%.
তারপরেই হচ্ছে রিস্টোর বেনিফিট, তাতেও হচ্ছে আপ টু 100% অফ দ্য বেস সাম অ্যাসিওর্ড ফর এনি ইলনেস এনি ইনশিওর্ড পারসন, মানে এটাতে কোনো ক্যাপিং আর নেই। প্লাস হচ্ছে এমার্জেন্সি অ্যাম্বুলেন্স রোডে হলে আপ টু সাম অ্যাসিওর্ড, এয়ার হলে আপ টু 5 lakhs। তারপরে ডেলি ক্যাশ ফর চুজিং শেয়ার্ড অ্যাকোমোডেশন, যেটা বলেছিলাম 800 টাকা প্রতিদিন, ম্যাক্সিমাম 4800 টাকা। ই ওপিনিয়ন ফর ক্রিটিক্যাল ইলনেসেস ওয়ান্স পার ইনশিওর্ড পারসন ফর 51 ডিফাইন্ড মেজর ইলনেসেস। এবার তুমি আমাদের বলো যে কোন এজের মানুষরা এই পলিসিটা নিতে পারবে। তো স্ক্রিনে দেখো এখানে এজ লিমিটে কি লেখা আছে, মিনিমাম এজ, দ্য মিনিমাম এন্ট্রি এজ ফর এ ডিপেন্ডেন্ট চাইল্ড ইজ 91 days অ্যান্ড ম্যাক্সিমাম এন্ট্রি এজ ইজ 25 years। মানে এতে কি বোঝাচ্ছে যে 25 ইয়ার্সের মধ্যে কেউ যদি আছে তাকে চাইল্ড হিসেবে এই পলিসিতে মানা হবে। তারপরে ম্যাক্সিমাম এজে কি বলছে, দ্য ম্যাক্সিমাম এন্ট্রি এজ ইজ 65 years, দেয়ার ইজ নো ম্যাক্সিমাম কভার সিজিং এজ ইন দিস পলিসি। মানে 65 বছরের মধ্যে কেউ এই পলিসিতে ঢুকতে পারবে, আর তারপরে তার কন্টিনিউয়েশনটা থাকবে, কোনো লাইফ টাইম রিনিউয়েবিলিটি থাকবে। কোনো একটা এজের এক্সাম্পল দিয়ে বোঝাও যে এই পলিসিটা নিলে আমার কত প্রিমিয়াম পড়তে পারে। আচ্ছা, আমি একটা এখানে ইলাস্ট্রেশন বার করেছি, সেই বেসিসে আমি বলছি, কিন্তু কারোর যদি স্পেসিফিক এজ দিয়ে কোনো কোটেশন বার করার হয় তো আমাদের কন্ট্যাক্ট করতে পারো, আমরা এক্স্যাক্ট কত কি প্রিমিয়াম পড়ছে সেটা আমি বলে দেবো। তো স্ক্রিনে দেখো আমি যে এক্সাম্পলটা নিয়েছি তাতে যে একজন হাজব্যান্ড ওয়াইফ 35 আর 33 আর তার একটা চিলড্রেন যার এজ 4 years, তার দেখো 5 lakhs সাম অ্যাসিওর নিয়েছি, আর সে টায়ার 2 মানে রেস্ট অফ ইন্ডিয়াতে পড়ে, তার প্রিমিয়াম পড়ছে উইদাউট ডিডাক্টিবল 20,219। আর কেউ যদি ডিডাক্টিবল 25,000 নেয় তাহলে তার প্রিমিয়াম পড়বে 15,164 টাকা। এই 20,000-এর 25% ডিসকাউন্ট দিয়ে দেখো 15,164ই আসছে। তো আমি যেমন আগে বলেছিলাম যে এই পলিসিটাতে একটা অপশন আছে যে আমরা যদি চাই 25,000-এর ডিডাক্টেবল কি 50,000 কি 1 লাখের ডিডাক্টেবল নিই তাহলে আমার প্রিমিয়ামটা কিন্তু কম পড়বে, কিন্তু সেই কেসে আমাকে কি করতে হবে যে আমার যখনই কোনো ক্লেম হবে তার ফার্স্ট 25,000 যদি আমাকে হসপিটালে পে করতে হবে। হ্যাঁ, তারপরেই আমার ক্লেম কোম্পানি দেবে। এবার তুমি আমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাও যে আমরা এই পলিসিটাতে কিভাবে বেনিফিট পাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, স্ক্রিনে দেখো আমি এক্সাম্পল এই কেসে নিয়েছি 5 লাখ টাকাই আমি বেশ সাম অ্যাসিওর নিলাম। তো ফার্স্ট ইয়ারে আমার ফার্স্ট ক্লেম এলো, আমার সেই ক্লেম অ্যামাউন্টটা হলো 3 lakhs-এর। আমার কি আছে, বেস সাম অ্যাসিওর 5 লাখ আছে, তারপরে প্লাস বেনিফিট 5 লাখ আছে, আর সিকিওর বেনিফিট 5 লাখ আছে। তো আমার যে ফার্স্ট ক্লেমটা ছিল হলো 3 লাখের, সেটাতে আমি পুরোপুরি 3 লাখ টাকা ক্লেম পেয়ে গেলাম। সেকেন্ড, আবার সেম ইয়ারে আমার সেকেন্ড ক্লেম এলো, আর এই ক্লেমটা আমার এলো 14 lakhs-এর। তাহলে কি হবে, আমার বেস সাম অ্যাসিওর্ডে 3 লাখ টাকা আমি লাস্ট যে আমার ক্লেমটা হয়েছিল তাতে খরচা হয়ে গেছে, তো আমার বেস সাম অ্যাসিওর্ডে 2 লাখ টাকাই পড়ে রয়েছে। তারপরে কি হলো যে আমার প্লাস বেনিফিট 2.5 লাখ টাকাটা ছিল, আর আমার সিকিওর বেনিফিট 5 লাখ টাকাটা ছিল। তারপরে আমার রিস্টোর বেনিফিটও একটা কিন্তু আছে, সেটা তখনই ট্রিগার হবে যখন আমার যে প্লাস প্লাস বেসিক সাম অ্যাসিওর্ড প্লাস সিকিওর বেনিফিট এগুলো যখন খরচা হয়ে যাবে তখনই আমার রিস্টোরটা কিন্তু ট্রিগার হবে। তো এই কেসে দেখো যে আমি কত টাকা ক্লেম পাবো, আমার অ্যাডমিসেবল ক্লেম 14 lakhs-এর মধ্যে 12.5 লাখ টাকা হবে। কেন, আমার বেস যে ছিল 2 লাখ টাকা ব্যালেন্স সেটা পেয়ে গেলাম, প্লাস তার সাথে যে আমার প্লাস বেনিফিট 2.5 লাখ টাকা সেটা পেয়ে গেলাম, সিকিওর বেনিফিট যে 5 লাখ টাকা সেটা পেয়ে গেলাম, তারপরে অটোমেটিক রিস্টোর যেটা হলো সেটা পার্শিয়াল হলো। পার্শিয়াল কত ফিগার হলো, 3 লাখ টাকা, এই সব যোগ করে হলো 12.5 লাখ টাকা। এরপরে ধরো সেম ইয়ারে আবার আমার থার্ড ক্লেম এলো যেটা হচ্ছে 3 lakhs রুপিসের। তো সেই কেসে আমার তো বেস যে সাম অ্যাসিওর ছিল সেটাও নীল হয়ে গেল, প্লাস বেনিফিটটাও নীল হয়ে গেল, সিকিওর বেনিফিটটাও নীল হয়ে গেল, আর আমার রিস্টোর বেনিফিটে আমি 3 লাখ পেয়েছিলাম রিস্টোরেশন, তো আমার 2 লাখ টাকা বেঁচে থাকবে। তো এই 2 লাখ টাকাটা আউট অফ 3 lakhs-এ আমি 2 লাখ টাকাটা পেয়ে যাব। তো আমার টোটাল যে ক্লেম হলো ফার্স্ট ইয়ারে দেখো 17.5 লাখ টাকা, এক ইয়ারে ইভেন ফার্স্ট ইয়ারে 17.5 লাখ টাকা এইভাবে আমরা ক্লেম হলে পেতে পারি। এর সাথে এখানে একটা নিচে নোট দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে যে এ সিঙ্গেল ক্লেম ইন এ পলিসি ইয়ার ক্যান নট এক্সিড দ্য সাম অফ বেস সাম অ্যাসিওর্ড প্লাস বেনিফিট ইফ অ্যাপ্লিকেবল অ্যান্ড সিকিওর বেনিফিট। মানে কি বলছে যে আমার যে সিঙ্গেল ক্লেম হবে সেইটা বেস সাম অ্যাসিওর্ড প্লাস প্লাস বেনিফিট প্লাস সিকিওর বেনিফিট এই সবের কে এক্সিড করতে পারবে না। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমি একটা জিনিস আরও বলতে চাই,
সেটা হচ্ছে যে এই পলিসিতে যে ওয়েটিং পিরিয়ড আছে সেটা হচ্ছে 30 ডেজ ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড আর 24 মান্থস ওয়েটিং পিরিয়ড অন স্পেসিফিক ইলনেসেস অ্যান্ড সার্জিক্যাল প্রসিডিওর্স আর 36 মান্থস ওয়েটিং পিরিয়ড অন প্রি এক্সিস্টিং ডিজিজ। মানে আমার পলিসি নেওয়ার সময় যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ আছে তো সেইটা আমার 36 মান্থসের ওয়েটিং পিরিয়ড থাকবে। আর কয়েকটা স্পেসিফিক ইলনেস আর সার্জিক্যাল প্রসিডিওর্স আছে যেটা ব্রোচারে লেখা আছে পুরো ডিটেলসে, চাইলে দেখে নিতে পারো। সেই সব প্রসিডিওর্স বা ইলনেসেসের জন্য 24 মান্থসের ওয়েটিং পিরিয়ড থাকবে আর নর্মালি একটা 30 ডেজের ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড থাকে। আমার তো এই পলিসিটা বেশ ভালো লাগলো, এইচডিএফসি আর্গো অপটিমা সিকিউরটা। আর এদের এইচডিএফসি আর্গোর 10,000+ হসপিটালের সঙ্গে নেটওয়ার্ক আছে, প্লাস এদের হলো 24/7 মানে সার্ভিস দেয় কাস্টমার কেয়ার, আর 10 ল্যাঙ্গুয়েজে সার্ভিস দেয়। এদের মানে ক্লেম সেটেলমেন্টটাও খুবই ভালো। সেই রিলেটেড আমাদের নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা নিয়েও আমরা ভিডিও বানিয়েছি। তো আমরা সেটার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তাহলে তোমরা বুঝবে যে আমরাও কত তাড়াতাড়ি ওটা পেয়েছি ক্লেমটা। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো যাতে তারাও এই ইনফরমেশনগুলো পেতে থাকে। আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও, তাহলে ভিডিও নতুন আসলেই কোনো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করি আর তার সাথে ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে এইচডিএফসি আর্গো আর এইচডিএফসি লাইফের সাথে যুক্ত আছি। তো কেউ যদি এই রিলেটেড কোনো প্রোডাক্টে নিতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের কন্ট্যাক্ট করতে পারো, নাম্বারস দেওয়া আছে। আর কোনো যদি স্পেসিফিক কোয়ারিও থাকে তোমরা আমাদের কমেন্টে সেটাকে জিজ্ঞাসা করতে পারো।